নমস্কার, দা হেলদি টকে আপনাদের স্বাগত। আজকের আমাদের আলোচনার বিষয় সাইটিকা। কোমরে ব্যথা তো হয়ই, কিন্তু কোমরে ব্যথা হলেই যে সাইটিকা এমন তো নয়। আমরা আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট নিউরোলজিস্ট ডক্টর কল্লোল দে। ডক্টর দে, আপনাকে স্বাগত দা হেলদি টকে। সাইটিকা বা কোমরে ব্যথা তো হয়ই, কিন্তু কোমরে ব্যথা হলে সেটা তো সাইটিকা নয়। আমরা বুঝবো কি করে? ঠিক, উপসর্গগুলো ঠিক। আসলে কোমরে ব্যথা কার না হয়? অনেকক্ষণ সারাদিন বসে বসে পেশেন্ট দেখে আমারও হয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সব রকম কোমরে ব্যথাকে সায়াটিকা বলা হয় না। সায়াটিকা কথাটা এসছে সায়াটিক নার্ভ থেকে, কিন্তু সায়াটিকা মানেই যে সায়াটিক নার্ভের কম্প্রেশন তা কিন্তু নয়। ব্যাপারটা যদি আমরা একটু গোড়াতে যাই, তাহলে আমাদের ব্রেন রয়েছে, তারপর ব্রেনের কন্টিনিউয়েশন স্পাইনাল কর্ড, এটাই প্রোটেক্ট করছে আমাদের এই শিরদাঁড়া। এবার শিরদাঁড়ার দুটো করে হাড়ের মাঝখানে রয়েছে ডিস্ক, যেগুলো নরম জেলির মতো। এবারে এই স্পাইনাল কর্ড থেকে নার্ভ বেরিয়ে গেছে, যেগুলো একদম হাতের শেষ পর্যন্ত, আঙুলের ডগা পর্যন্ত এবং পায়ের শেষ পর্যন্ত এই নার্ভগুলো ছড়িয়ে গেছে। এবারে যদি এই দুটো করে হাড়ের মাঝখানে যে ডিস্ক আছে, সেটা বিভিন্ন কারণে কিন্তু পেছনের দিকে সরে যেতে পারে। সেটা পুয়ার পশ্চারের জন্য হতে পারে, আপনি ঝুঁকে কাজ করছেন, সারাক্ষণ বসে থাকছেন বা ভারী জিনিস তুলছেন, তাহলে এই দুটো হাড়ের মাঝখানে যে ডিস্কগুলো আছে সেগুলো কিন্তু পেছনের দিকে সরে গিয়ে নার্ভগুলোকে পিঞ্চ করে। এই পিঞ্চ যেই করলো বা কম্প্রেস করলো বা চাপ দিল, তখনই কিন্তু ব্যথাটা আপনার কোমরে উৎপত্তি হলেও ব্যথাটা আপনার মনে হবে যে একেবারে পায়ের পাতা পর্যন্ত কিন্তু চলে গেল। ফলে উৎপত্তি কোমরে, কিন্তু আপনি ফিল করছেন পায়ে ঝিনঝিন করছে, জ্বালা করছে। ঠিক এই জিনিসটাই হচ্ছে সায়াটিকা পেন। মানে কোমরের ব্যথা আছে, কিন্তু কোমরের ব্যথা নার্ভের চাপের জন্য হচ্ছে, সেটা আর কোমরের মধ্যে সীমাবদ্ধ না থেকে সেটা চলে গেল পায়ে। এবং এই প্রসঙ্গে বলা দরকার যে এই সার্ভাইকাল স্পাইনে যদি সিমিলার প্রবলেম হয়, তাহলে কিন্তু রোগীর হাত ঝিনঝিন করে। ফলে জিনিসটা কিন্তু একই, উৎপত্তি একই। যেগুলো ডিস্কের প্রোল্যাপসের জন্য হয় বা ডিজেনারেশনের জন্য হয়, বয়সের জন্য, তো সেই কারণেই কিন্তু সায়াটিকা পেনটা হয়। সায়াটিকা পেনটা সাধারণত কোমরে ব্যথার সাথে যুক্ত এবং ব্যথাটা নিচের দিকে চলে আসে। এই নিচের দিকে চলে আসা মানেই হচ্ছে নার্ভের চাপ রয়েছে। আর সাধারণ যে লো ব্যাক পেন, আমরা অনেক সময় বলি মেকানিক্যাল ব্যাক পেন, যে একটু কাজের চাপ পড়লো, ঝুঁকে কাজ হলো, তখন ব্যথাটা হচ্ছে, কিন্তু সেই ব্যথা কিন্তু নিচের দিকে যায় না। নিচের দিকে যাওয়া মানেই কিন্তু নার্ভের সমস্যা শুরু হয়েছে। সাইটিকার প্রতিরোধ কি? প্রতিরোধ হচ্ছে একটু আগে যেটা বলছিলাম, যে আপনি ভারী জিনিস তুলবেন না, 5 কিলোর বেশি তুলবেন না, ঝুঁকে কাজ করবেন না। বেন্ড ডাউন হয়ে কাজ করলেই কিন্তু সায়াটিকা পেন বাড়ে। আপনার ওজন যদি বেশি হয়, বিশাল বড় যদি ভুঁড়ি থাকে, তাহলে কিন্তু সায়াটিকা পেন বেশি হবে। কারণ ন্যাচারালি ওই ডিস্কগুলো আমরা আলোচনা করছিলাম, সেগুলো সামনের দিকে ভার যদি বেশি হয়, তাহলে ডিস্কগুলো পেছনের দিকে সরে যাওয়া, বেরিয়ে যাওয়া, ঠিক ওর নির্দিষ্ট জায়গা থেকে সম্ভাবনা অনেক বেশি হয়ে যায়। আর তাছাড়া কমোড টয়লেট ব্যবহার করাটা খুব জরুরি। নিচু হয়ে বসে যদি আপনি টয়লেট করেন, তাহলে কিন্তু সায়াটিকা পেন যাদের আছে বা এই টেন্ডেন্সি আছে, তাদের কিন্তু ব্যথা হঠাৎ করে বেড়ে যাবে। হ্যাঁচকা টান দিয়ে কিছু তুলবেন না। জিমে গিয়ে আজকাল অনেকে ওয়েট ট্রেনিং করেন কোনো রকম সুপারভিশন ছাড়া, সেইটা করলেও কিন্তু কোমরে ব্যথা বেড়ে যাবে। ফলে আপনি যদি জিমে যেতে ভালোবাসেন এবং ওয়েট ট্রেনিং করতে চান, তাহলে কিন্তু আপনার একজন ট্রেনারের পরামর্শ নিয়ে আপনাকে কিন্তু এগোতে হবে। এবং বিছানা যেন খুব নরম না হয়। এবং সারাদিন যারা বসে কাজ করছেন, বিশেষত আইটি সেক্টরে বা অনেকে ওয়ার্ক ফ্রম হোমও করছেন এখনো, তাদের দেখে নিতে হবে চেয়ারটা যেন আর্গোনমিক্যালি ডিজাইনড হয়, সেটা যেন যথেষ্ট সাপোর্ট দেয় ব্যাক রিজিয়নটাকে। ফলে এটা দেখে নেওয়াটা কিন্তু খুব জরুরি, কারণ আমাদের কাজের ধারা পাল্টে গেছে। অনেকেই আজকাল সারাদিন বসে কাজ করছেন, ফলে তাদের কিন্তু মাঝে মাঝে উঠে যেমন নিতে হবে, একটু হেঁটে নিতে হবে, সেই সঙ্গে দেখতে হবে চেয়ারটা উপযোগী কিনা, এই কাজটার জন্য ঠিক চেয়ার কিনা। এটা কি সারা জীবন চলবে, নাকি চিকিৎসার মাধ্যমে প্রতিরোধ করা সম্ভব? না, সায়াটিকা পেন বা যেখানে ব্যাক পেনটা ব্যাকে শুরু হলো এবং পা অবধি চলে গেল, তার মানেই যে অপারেশন লাগবে তা কিন্তু নয়। আপনি যদি এই প্রতিরোধ করার যে ব্যাপারগুলো বললাম, সেগুলো যদি মেনে চলেন, এবং অনেক সময় আমরা বেল্ট পরতে বলি, বেল্টে যে বিশাল মেডিকেল বেনিফিট আছে তা কিন্তু নয়, কিন্তু বেল্টটা পরলে রুগী একটু আরাম বোধ করেন এবং সামনের দিকে ঝোঁকাটা প্রিভেন্টেড হয়, এটা খেয়াল রাখতে হবে। ফলে বেল্টটা আপনি তখনই পরবেন যখন অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন, কি ধরুন আপনাকে যাতায়াত করতে হচ্ছে, সেই সময় বেল্টটা পরবেন। যখন শুয়ে আছেন বেল্ট পরার কোনো দরকার নেই। কিন্তু যাদের খুব সিভিয়ার পেন হচ্ছে, তাদের তো চিকিৎসা লাগবেই। বিশেষ করে আপনি যেটা বলছিলেন সায়াটিকা পেন, মানে ব্যথাটা উপর থেকে নিচ অবধি চলে আসছে, সেক্ষেত্রে কিন্তু সুনির্দিষ্ট নার্ভের
পেইনের চিকিৎসা কিন্তু দিতে হবে। তার সাথে কিছু পেইন কিলার তো লাগবেই যেরকম দরকার, কিন্তু পশ্চার কন্ট্রোলটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট। আর এই ধরনের চিকিৎসায় যদি 6 সপ্তাহ কোনো রকম রিলিফ না পাওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু অপারেশনের প্রশ্ন। ফলে ব্যাক পেন বা সায়াটিকা যেই কথাটা শুনলেন বা ডায়াগনোসিস হলো, তখনই কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই যে আমাকে অপারেশনে যেতে হবে। আপনি যদি ঠিক মতো লাইফস্টাইল মডিফিকেশন করেন, আপনার কাজের জায়গার কিছু মডিফিকেশন করেন, এবং তার সাথে যদি কিছু ওষুধ ঠিক মতো খেতে পারেন নিউরোলজিস্টের সুপারভিশনে, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রেই আপনার অপারেশনের কোনো প্রয়োজন হবে না। কারণ অপারেশনকে সবাই ভয় পান, আমিও ভয় পাই, আমরা সবাই ভয় পাই, কারণ অপারেশন করলেই যে জিনিসটার সলিউশন এসে যাবে তা কিন্তু নয়। অনেক সময় দেখা গেছে অপারেশনের পরও দীর্ঘকালীন ওষুধ খেতে হচ্ছে। সেক্ষেত্রে ঠিক মতো সুনির্দিষ্ট চিকিৎসা যদি প্রথম থেকে করা যায়, তাহলে কিন্তু অপারেশনটা অ্যাভয়েড করা সম্ভব। কোমরে ব্যথা হলেই আমরা সাধারণত অর্থোপেডিকের কাছে চলে যাই, কারণ আমাদের প্রথমেই প্রশ্ন আসে যে ব্যথাটা তাড়াতাড়ি কমাতে হবে। সেক্ষেত্রে আপনি কি বলবেন? ব্যাক পেন হলেই সেটা যে অর্থোপেডিক সার্জনের কাছে যেতে হবে তা কিন্তু নয়। আপনার যদি আজকে চোট লেগে ব্যথা হয়, কেউ আপনাকে ধাক্কা দিল বা আপনি পড়ে গেলেন, তখন ব্যথা হচ্ছে, আপনি নিশ্চয়ই অর্থোপেডিক সার্জনের কাছে আগে যাবেন। কিন্তু ব্যাক পেনের কিন্তু অনেক মেডিকেল নিউরোলজিক্যাল কজ আছে, যেগুলো কিন্তু আমাদের প্রথমে দেখতে হবে। যে কারণ ব্যাক পেন মানেই যে নার্ভের চাপ তাও কিন্তু নয়, কারণ ওখানে অনেকগুলো স্ট্রাকচার আছে। হাড় যেমন আছে, দুটো হাড়ের মাঝখানে ডিস্ক রয়েছে, নার্ভ রয়েছে, মাসল রয়েছে, এবং যেমন ধরুন কিছু হেমাটোলজিক্যাল ম্যালিগন্যান্সি আছে যেগুলো কিন্তু ব্যাক পেন নিয়েই আসতে পারে, যেমন মাল্টিপল মাইলোমা। ফলে প্রথম দিকে কিন্তু আমাদের চোখ কান খোলা রেখে পুরো জিনিসটাকে কিন্তু দেখতে হবে, ঠিকমতো ইতিহাস নিতে হবে রোগীর থেকে, তারপর এক্সামিন করতে হবে, তারপর যেরকম টেস্ট প্রয়োজন সেইগুলো করে কিন্তু আগে ব্যাক পেনের ব্যাপারে আমাদের ডায়াগনোসিস করতে হবে, তারপরে কিন্তু চিকিৎসার প্রশ্নটা আসে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা দেখেছি, যেটা আইদার মেকানিক্যাল ব্যাক পেন অথবা ব্যাক পেন তার সাথে র্যাডিকুলার পেন, তার মানে নার্ভ রুটের কম্প্রেশনের জন্য পেন, সেই সব ক্ষেত্রে আমরা কিন্তু চিকিৎসা সেইভাবেই শুরু করব যেরকম আমরা ডায়াগনোসিস করতে পেরেছি। কিন্তু ব্যাক পেন মানেই যে সায়াটিকা পেন তা যেমন নয়, সেরকম সব রকম ব্যাক পেনেই যে শুধু নার্ভ মাসল পেন তাও নয়, কারণ অন্যান্য অসুখের জন্য কিন্তু ব্যাক পেন হতে পারে, যেমন কিডনির সমস্যা, ইউরিনারি ট্র্যাক ইনফেকশন, এগুলোও কিন্তু প্রথম দিকে, বা কিডনি স্টোন, এগুলোও কিন্তু প্রথম দিকে শুধু ডাল ব্যাক পেন নিয়ে আসতে পারে। ফলে আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে, এবং দরকার হলে আপনি নিউরোমেডিসিন বিশেষজ্ঞ বা মেডিসিন বিশেষজ্ঞের কাছে প্রথমে যাবেন, কারণ তারা আপনাকে ডায়াগনোসিসে হেল্প করবেন। তারপর যেরকম আমরা ডায়াগনোসিস করতে পারলাম সেই রকম চিকিৎসা এগোতে থাকবে। সায়াটিকার প্রভাব আর কি থাকতে পারে, বা আমাদের অন্য অঙ্গ প্রত্যঙ্গে কি এর প্রভাব পড়তে পারে, বা আমরা সেটার জন্য কোনো সমস্যায় পড়তে পারি? না, আসলে সায়াটিকা মানে যেটা আমরা বললাম ব্যাক পেন নার্ভের কারণে এবং তার জন্য ব্যথাটা নামছে। ফলে সায়াটিকা তো কোনো অসুখ নয়, সায়াটিকা একটা সিম্পটম, যেরকম জ্বর একটা সিম্পটম। ফলে সায়াটিকার জন্য কমপ্লিকেশন হবে না। কিন্তু একটু আগে যেটা বললাম, এটা মাথায় রাখা খুব জরুরি যে ব্যাক পেনের কিন্তু অন্যান্য কারণগুলো আমাদের কিন্তু রুল আউট করতে হবে, যেটা কিডনির কোনো অসুখ নয়, সেখানে কোনো টিউমার ক্যান্সারের ব্যাপার নেই। এই ব্যাপারগুলোকে প্রথম দিকে রুল আউট করাটা অত্যন্ত জরুরি। কারণ আপনি ভাবছেন ও একটু ব্যাক পেন হচ্ছে, কি এটা ব্যাপার, আমরা সাধারণত পেন কিলার খাওয়া চলছে, আজকাল তো পেন কিলার হয়তো পানের দোকানেও পাওয়া যাচ্ছে। তো এইভাবে চিকিৎসাটা যদি চলতে থাকে এবং আপনার যদি একটা সিরিয়াস কোনো ডায়াগনোসিস থাকে, তাহলে কিন্তু সেটা মিসড হবে। ফলে আপনি ব্যাক পেন হলে জিনিসটা অবহেলা করবেন না, প্রথম থেকে আপনি ডাক্তারবাবুর সাথে পরামর্শ করুন, এবং যাতে ঠিক সময় ঠিক রোগটা ধরা পড়ে এবং তার চিকিৎসাটা এগোতে পারে। একদমই। আমরা আজকে দা হেলদি টকে আলোচনা করছিলাম সায়াটিকা নিয়ে। সায়াটিকার কোমরে ব্যথা হলে কি করে বুঝবেন সায়াটিকা হয়েছে, বা তার প্রতিরোধ কি, চিকিৎসাই বা কি, এসব নিয়ে আমাদের আজকের পর্বের আলোচনা চলছিল। আজকের পর্বের আলোচনা এখানেই শেষ হচ্ছে। আপনারা দা হেলদি টক দেখতে থাকুন। অনেক শুভেচ্ছা দা হেলদি টকের তরফ থেকে। ভালো থাকুন, সুস্থ থাকুন।